বাড়ি ব্রজ গোবিনের বাড়ি বাড়ি গিয়ে দধি মাখন ছানা খেয়ে ফেলতেন। আর যে ভাণ্ডে দধি মাখন থাকতো না সেই ভাণ্ডটাকে আছাড় মেরে বাঁধছে। ব্রজগোপীরা সবাই এসে নালিশ করলো মাতা নন্দরানীর কাছে আর পিতা নন্দ রাজার কাছে। মাতা নন্দরানী আবার মনে মনে চিন্তা করলেন, বাবা বাবা আমার আমার কৃষ্ণ এত দুষ্টুমি করছো তো, বেশ আর ওকে দেখাচ্ছি মজা। আর দৌড়ে গিয়ে ওকে ধরে এনে আজকে আমি তোমাকে বেঁধে রাখবো। মা বেঁধেছিলেন, সামনেই পেয়েছিলেন কি আগেকার দিনে দধি মন্থন করা হতো। সেই দড়ি ছিল, এই দড়িটা দিয়ে মা বেঁধেছিলেন। কোমরে বাঁধতে গেলে বাঁধলেন বটে, কিন্তু বাঁধতে পারলেন না, দড়ি কম পড়ে গেল। ব্রজগোপীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে বেশ বেশ দড়ি কুলাচ্ছে না তো, আমরা বাড়ি থেকে এনে দিচ্ছি। ব্রজগোপীরা কি করলেন, বাড়ি থেকে দড়ি এনে যোগান দিলেন মাতা নন্দরানীকে। মা বাঁধলেন, যত দড়ি আনা হলো কম পড়ে গেল। কতটা দড়ি কম পড়েছিল? দু আঙুল দড়ি কম পড়েছিল। যতবারই বাঁধতে যাচ্ছে ততবারই 2 আঙুল দড়ি কম পড়ে রে। বাঁধতে পারল না মাতা নন্দরানী। মা ভাবলেন তোমার কোমরে বাঁধতে পারছি না, যখন পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখবো। ভগবান পরীক্ষা করে গোপাল জেলা বাঁধতে পারবে না। কিসের 2 আঙুল দড়ি কম? মাতা নন্দরানীর ভক্তি শ্রদ্ধা ছিল না, আঙুল দড়ি সব সময় কম পড়ে যেত, বাঁধতে পারত। গোবিন্দ পরীক্ষা করে দেখছেন, দেখবো জেলা জেলা কি করো। এমন সময় মাতা নন্দরানী বলতে, তোমার কোমরে যখন বাঁধতে পারলাম না, আমি পা দুটোকে বেঁধে ফেলবো ভালো করে। জিলা ভাই, জিলা ভাই। এবার যখনই মাতা নন্দরানী পায়ের দিকে ঝুঁকেছে, থেকে একটি ভুল শাড়িটা করে ঠাকুর গুড়া করে দিয়ে তুমি ভক্তি ভরে ওই ফুলটা আমার চরণে দিলে, এবার তুমি আমাকে বাঁধতে পারবে। তখনই বাধা পড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।